যেভাবে হ্যাঁ এবং না বলা হচ্ছে, সেইখানে আমি মনে করি যে যদি হ্যাঁ নার পাশাপাশি আরেকটা থাকতো বুঝি না, তাইলে আমার মনে হয় বুঝি নাই সংখ্যাগরিষ্ঠ হতো। পৃথিবীতে যতগুলো গণভোট হয়েছে সেটা আসলে আগে থেকে নির্ধারণ করা হয়েছে এবং আসলে জনগণকে একরকম বাধ্য করা হয়েছে সেই মতের পক্ষে যাওয়ার জন্য, এটা বলা হচ্ছে। এবং আমরা আসলে পৃথিবীতে গণভোটের এমন কোনো নজির কি আছে যেটা দিয়ে আসলে এই জনমত যাচাই করা যায়, যেহেতু সরকার অলরেডি তার কর্ম পরিকল্পনা ঠিক করে নিয়েছে এবং সরকারের নিজের যন্ত্রপাতি এবং যতগুলো রাজনৈতিক দলের তাদের যত যন্ত্রপাতি আছে সব কিছু ব্যবহার করা হচ্ছে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য। তার মানে কি শেষ পর্যন্ত সে সকল মতামতকে নিয়ন্ত্রণ করার মধ্যে থেকে হচ্ছে। তাহলে যে জনমতের ভিত্তিতে আপনারা বলছেন এবং সরকার যে গণভোটের ব্যবস্থা করছে, মানে আপনার কাছে কি মনে হয় আপনারাও কি এরকম একটি নিয়ন্ত্রিত গণভোট এবং নিয়ন্ত্রিত গণতন্ত্রের কথা বলছেন? জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার এই দফাটা আসছে আমরা 4 তারিখে 4 আগস্ট, মানে শেখ হাসিনার পতনের আগের দিন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে আমরা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়েছিলাম। সেই অন্তর্বর্তী সরকারের রূপরেখার মধ্যে এই দাবিটা ছিল এবং এইটা হচ্ছে সংবিধান সংস্কারের জন্য অপরিহার্য একটা পথ, যে কোনো সংবিধান সংস্কার করতে গেলে জনমতটা যাচাই করতে হবে। এইটা যদি নিশ্চিত থাকে তাহলে সংবিধান যে কোনো সময় যে কোনোভাবে অগণতান্ত্রিক কিংবা সাম্প্রদায়িক রাস্তায় যে সংস্কারের প্রবণতা আমরা গত এত বছরে দেখলাম সেটাকে কিছুটা চেক দেওয়া যাবে। সেই জন্য গণভোটটা গুরুত্বপূর্ণ। কিন্তু এইবারে যে গণভোটটা হচ্ছে সেই গণভোটের মধ্যে কিছু প্রশ্ন আছে, কিছু অসঙ্গতি আছে। অসঙ্গতির মধ্যে একটা হচ্ছে যে সংবিধান সংস্কার এবং যেভাবে জুলাই সনদটা করা হয়েছে সেটার একটা বড় সমস্যা হচ্ছে সেখানে ইতিহাস যেভাবে বর্ণনা করা হয়েছে সেটাই প্রশ্নবিদ্ধ। আমি মনে করি যে সেখানে ইতিহাসটা ঠিক আগের সরকারগুলোর মতো যে সরকারের পছন্দ মতো একটা বয়ান তৈরি করা, খুবই খণ্ডিত অসম্পূর্ণ একটা ইতিহাস, এটা একটা সমস্যা। এরপরে হচ্ছে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেই সংস্কারগুলোর কি কি সংস্কার করা হবে সেটা যথাযথভাবে প্রশ্নগুলো মানে বোধগম্য আকারে এখন পর্যন্ত মানুষের সামনে উপস্থিত হয়নি। কিন্তু গণ অধিকার পরিষদ তাহলে এখনো পর্যন্ত প্রশ্ন তোলেনি। গণভোট নিয়ে কি গণ অধিকার পরিষদ প্রশ্ন তুলেছে? গণতান্ত্রিক অধিকার কমিটি, মানে গণতান্ত্রিক অধিকার কমিটি কি প্রশ্ন তুলেছে? না, এই প্রশ্নগুলো তো আলোচনা হচ্ছেই। এরপরে আরেকটা তো আর অল্প কয়েকদিন পর। না, তৃতীয় সমস্যাটা হচ্ছে যে যেভাবে হ্যাঁ এবং না বলা হচ্ছে সেইখানে আমি মনে করি যে যদি হ্যাঁ নার পাশাপাশি আরেকটা থাকতো বুঝি না, তাইলে আমার মনে হয় বুঝি নাই সংখ্যাগরিষ্ঠ হতো।